আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা ডেভিল ইউনূস আর এই তারেক এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। ভাই এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রুগীর চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? এটা তো সম্ভব না। সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে? কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ আছে, এই প্রতিষ্ঠানের 15টা আরো বিমান রয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু তার জন্য জেড 6 AOS আরো 15টা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের। তাহলে একটা নিয়ে একটা দিবে, কিন্তু না। আবার বলা হচ্ছে কি, তার টিম কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান, তাকে সেটা পাঠাই দেবে। এখন তারা হলো চিকিৎসা যে গঠন করছে টিম, তারা যখন নির্দেশনা দিবে, কারণ চলতে পারে না, আছে বিমানে যাবে, মানে সেইভাবে যাওয়ার মতো মুমূর্ষ অবস্থায়, তাকে তো মেডিকেলি ডেড ঘোষণা করা হয়েছে আপনারা, সে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন, সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে, এটা তো বোঝার কথাই না। সুতরাং এইসব গাল গল্প, এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি, যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে? কিভাবে একজন মুমূর্ষু, আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটা এই দেশের জনগণ জানতে পারলো না। আর বিএনপির মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে? তাদের লাশের সাথে যদি এমন হয়, তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ, ক্ষমতা, শক্তিশালী একজন নেত্রী। তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে, কৌশলে তাকে হত্যা করে, এভাবে যে তার লাশ নিয়ে যে রাজনীতি করতেছে, তার ছেলে কুলাঙ্গার ছেলে তারেক রহমানকে কুলাঙ্গার বললে আবার অনেকের গা জ্বলে। আরে বাবা, তোদের ভাষাই বলি, তোদের নেত্রী যে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে বা সিসিইউতে তাকে রাখা হয়েছে, এই মুমূর্ষ অবস্থায় কিভাবে 67টা আসনে যে এই কুলাঙ্গার তারেক, এটা কিভাবে সম্ভব? আমরা জানি না প্রতিটা মনোনয়নে সর্বনিম্ন 30 কোটি থেকে 100 কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে। এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে? এমন তো না যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, এখনই সেটা করতে হবে। 2-5টা দিন পরে করা যেত না? এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে? একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে 8 দিন হয় মারা গেছে? গত 28শে নভেম্বর রাত 11:30টার দিকে মারা গেছে। এখন এই 8 দিন হয় তাকে মৃত অবস্থায়, চার কিছুই না। মাঝখান থেকে ডেভিল ইউনূসের একটা ডিজাইন চলছে। আগে 1-11তে ছিল -2, এখন হচ্ছে -4। একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো রায় দেওয়া। তারেক রহমানের তো কোনো মামলাই নেই, সে কেন দেশে আসতে পারতেছে না? মা মরে গেছে বা মুমূর্ষু অবস্থায়, তারপরে সে আসতে পারতেছে না, আসতে পারবে না। এটা হচ্ছে -4 একটা নাটক ডেভিল ইউনূসের অন্যদিকে। আর তোমাকে সামনে নির্বাচনী মূলা ঝুলাই রেখে এখন মায়েকে নিয়ে এই যে রাজনীতি, অপরাজনীতি করতেছে তারেক রহমান। বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না। একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসার নাটক ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন, এগুলো জনগণ বুঝতে পারতেছে। আপনাদেরকে বোঝা উচিত, তারেক এই সত্যটা মেনে নেওয়া উচিত, খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। আর এখন অন্ততপক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্ততপক্ষে আর্জেব জানাজা করে তাকে আপনার দাফনের সম্পূর্ণটা করেন। এটা আপনাদের উচিত বলে আমি মনে করি। কিন্তু এই নাটকবাজি, এই ভেলকিবাজি, এইগুলো করি না লাশ নিয়ে। মনে রাখবেন, দুনিয়াতে যেহেতু একবার আসছেন, মৃত্যু হবে। আজ না সবাইকেই মরতে হবে। কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইলো, খালেদা আজকে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে মৃত, সে মারা গেছে, এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে, সে কিছুই বলতে পারে না। তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে, এমনকি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে, এই কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই, সোজা করে নাই। তো এই কারণেই সারা জীবন নিজেও লাশের রাজনীতি করছে, পোড়াও লাশের রাজনীতি করছে। তার কারণেই মৃত্যু পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব, একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না, আল্লাহ আমাকেও সেই জিনিসটা ফেরত পাবো। এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং খালেদা জিয়ার থেকেও যারা রাজনীতি করতেছেন জাতীয় পর্যায়ে, তাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত আগামী দিনের জন্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের ঘোষিত শত্রু তারা আর ক্ষমতায় নাই বটে, কিন্তু তাদের মিত্র যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোই কেন তারেক রহমানের এমন শত্রু হয়ে উঠলো?
কারণ ডাক্তার শফিকুর রহমান হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কিন্তু খালেদা জিয়ার নেতৃত্ব নিরঙ্কুশে স্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি আমাদের নেত্রী, তিনি 4 দলীয় জোটের নেত্রী। কারণ 2001 সালে জামায়াত বিএনপি একটা দীর্ঘ সময় আন্দোলনের পর একতাবদ্ধ হয়ে 4 দলীয় জোট গঠন করে যে সরকার গঠন করেছিল, সেটা বিএনপি জামাত জোট সরকার হিসেবেই কিন্তু পরিচিতি পেয়েছিল। বিএনপি সঙ্গে জামায়াতে ইসলামীর এই দীর্ঘ ঘনিষ্ঠতার অবসান ঘটেছে আসলে তারেক রহমান নেতৃত্বে আসবার পর। 2018 সালেও একসাথে নির্বাচন করবার পর সেই নির্বাচনটা যেভাবে তারেক রহমান ব্যবস্থাপনা করেছেন সেটা নিয়ে যেমন আপত্তি আছে, ঘোরতর আপত্তি আছে, অভিযোগ আছে জামায়াতে ইসলামীর। বিএনপি যতটা অপ্রস্তুত ছিল, বিএনপি যেভাবে নির্বাচনের কোথাও যখন জামায়াতে ইসলামী একটা বেকায়দায় আছে তখনও জামায়াতে ইসলামী অবাক হয়ে দেখেছে যে বিএনপি কোথাও সংগঠিত হয়ে নির্বাচনে তাদের জনবল দিয়ে, রাজনৈতিক বল দিয়ে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াতে পারে নাই। এবং জামায়াতে ইসলামীর দিক থেকে বিএনপির ওপর ভরসা করার অবসান ঘটেছে কিন্তু সেই 2018 নির্বাচন থেকে। আর জামাতে ইসলামী তাই এই যে 5ই আগস্টের আন্দোলনটা তাদের নেতৃত্বে, তাদের পরিকল্পনায়, তাদের জনবলে তারা সংগঠন করে ফেলবার পর, মানে যেই আন্দোলনটিতে আনুষ্ঠানিকভাবে 5 তারিখ পর্যন্ত বিএনপি ছাত্রদল কেউ নামে নাই, তাদের কোনো ধারণাই ছিল না যে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের আসলে অবসান ঘটে যাচ্ছে রাজপথে। সেই আন্দোলনটার অবসানে হঠাৎ করে যে তারেক রহমান এসে সেই আন্দোলনের ফল ভোগ করে ক্ষমতায় বসে পড়বেন, সেটাতে জামায়াতে ইসলামীর খুব যুক্তিসঙ্গতভাবে সরাসরি আপত্তি আছে। কারণ একদিকে জামাত বিরোধিতাকেই নিজেদের রাজনীতির, মানে বিএনপির রাজনীতির একটা মূল চালিকা শক্তি করে ফেলা হবে, মানে ক্রমাগতভাবে এই যে যুদ্ধাপরাধের দল বলে তাদেরকে অভিহিত করা হবে, যেই অভিযোগে কখনো খালেদা জিয়া তাদেরকে কখনো অভিযুক্ত করেন নাই। মানে বেগম খালেদা জিয়া সারা জীবন, তার পুরো রাজনৈতিক জীবন জুড়ে ইসলামপন্থী দলগুলোর শক্তিতে নিজের দলকে যেমন শক্তিশালী করেছেন, তেমনি এই দলগুলোকে তার মিত্র দল বলে ভেবে এসেছেন। খালেদা জিয়া যে রাজনীতি করেছেন তার পুত্র সে রাজনীতি থেকে একটা অনেক দূরে সরে গেছেন, শুধু সেটাই সমস্যা নয়। 2011 সময়ে কিন্তু এই যে বিএনপি জামাত জোট সরকারের অবসান হয়েছে এ ধরনের একটা হাওয়া ভবন কেলেঙ্কারির মাধ্যমে, এবং 2011 সরকার গঠনের পর দুর্নীতির কেন্দ্রে তারেক রহমান থাকায় সেই বিএনপি জামাত জোট সরকারের অবসানে যে ধরনের জাতীয় আন্তর্জাতিক সমালোচনা হয়েছে, জামায়াতে ইসলামী সেটা থেকেও নিজেকে দূরে রাখতে চেয়েছে এবং তারেক রহমানকে সেজন্য দায়ী করেছে, এবং সবসময় এটা মাথায় রেখেছে যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আর বিএনপির নেতা হিসেবে তারেক রহমান একই রকম ভাবে কোনো সময়ে গ্রহণযোগ্য হতে পারবেন না। কারণ ওই যে আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি যে এমনকি সেনাবাহিনীর সঙ্গে সাব জেলে বসে খালেদা জিয়ার যে সমঝোতা, তার পুত্র তারেক রহমানকে কারা মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রী, জামায়াতে ইসলামীর মহাসচিব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আর তখনকার ডিজিএফআই এর ব্রিগেডিয়ার আমিন, এই 3 জন মিলে খালেদা জিয়ার সঙ্গে পুরো আলাপটা, পুরো ব্যবস্থাটা তাদের সঙ্গে আলাপের মাধ্যমে ঘটেছিল। কাজেই জামায়াতে ইসলামী জানে কোন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশ ত্যাগ করতে হয়েছিল। জামায়াতে ইসলামী তারপরেও 2018 পর্যন্ত চেষ্টা করেছে তারেক রহমানের সঙ্গে ঐক্যে রাজপথে কিংবা নির্বাচনে একটা শক্তিশালী অবস্থানে যাওয়া যায় কিনা, এবং তারা বুঝেছে তারেক রহমানের ওপর ভরসা করা যায় না। আর এনসিপি দেখেন, হাতি কাদায় পড়লে বোধহয় ব্যাঙেও যে লাথি মারে তার একটা প্রমাণ এই বিএনপি আর তারেক রহমানের এখনকার বেকায়দা দশাটা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তারেক রহমানকে, বিএনপিকে এই জ্ঞান দিয়েছেন যে বিএনপি আর এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন। তবে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটা একটা